আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وإن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র রমজান মাসের প্রথম জুমায় হায়াতের জিন্দগিতে সুস্থ রাখা রহমতের আজকে 6তম এরকম তারিখ হলো 7, রোজা হলো কি 6টা, 6তম রোজা মুখে রেখে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল, রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের জুমার আলোচনার বিষয় হলো যে এই রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের কেন দিয়েছেন, এটার বোঝার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, তার হাসপাতালে ভর্তি করেছেন আমাদেরকে। তো মুহতারাম হাজরিন, সূরা বাকারার 183 থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ যে এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা রমজানের রোজাগুলিকে ফরজ করেছেন। যখন কোন মানুষ একাই একটা কাজ করতে যায় বা করে, তখন তার কাছে ওই কাজটা কঠিন মনে হয়। কি মনে হয়? কেউ করে নাই, যখন প্রাথমিক ওই কাজটা যখন শুরুতে একা শুরু করে, ওই কাজটা তার জন্য কি লাগে? কঠিন লাগে। এখন কোন কাজ যদি দেখা যায় আরো অনেক মানুষ করছে, ওটা তার কাছে কি কঠিন মনে হয় না, সহজ মনে হয়। ঠিক আল্লাহ পাক এই রমজানের রোজা শুধু আমরাই যে রাখতেছি এমন না, তো আল্লাহ তাআলা পূর্বের উম্মতেরা, পূর্বের নবীরাও কি করছে? রোজা রাখছে। যার কারণে বোঝা যাইতেছে তাহলে রোজা আমাদের জন্য কি নয়? কঠিন নয়। যেহেতু আগের মানুষও রাখতে পারছে, আমরাও রাখতে পারবো। রোজাটা আমরা মনে করি কষ্টের বিষয়। যদি কষ্টকর হইতো তাহলে আল্লাহ তাআলা এটা আমাদের উপরে দিতেন না। যদিও দেখতেছি কষ্ট, কিন্তু এটা আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করছেন। কিন্তু দয়াটা কেন এটা আমরা কেউ বুঝতেছি না। এই আয়াতের অর্থগুলি শুনলে
বুঝে আসবে যে আল্লাহ তাআলা কেমন দয়া করছেন। এই এমন দয়ালু মেহেরবান মালিক যিনি রোজা ফরজ করেছেন, কিভাবে কেমনে দয়া স্বরূপ মায়া করে আল্লাহ তাআলা এরকম বুঝাইয়া কি সুন্দর ভাবে ফরজ করে দিয়েছেন, এটা বুঝাইতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের বলতেছে, হে ঈমানদারেরা, আমানু, ঈমানদারদেরকে আহ্বান করে ডাকতেছে, যারা মুসলমান মুমিন তাদেরকে বলতেছে, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলতেছে তোমাদের পূর্ববর্তী গণের উপরও কি ছিল, রোজা ফরজ ছিল। তাহলে তোমাদের উপরে কি এটা কঠিন কিছু হবে না? আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছে, বুঝাইতেছে যে রাখো, তোমার লাভ হবো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। এরপরে দেখেন আল্লাহ কত দয়ালু। এরপর বলতেছেন, আল্লাহ আরো বুঝাইতেছেন, আইয়ামান মা'দুদাত, এই রমজানের হাতে গোনা কয়টা দিন? আল্লাহ কি করতেছে, কেবল এটা তো হাতে গোনা কয়টা দিন, একটা মাসই তো, 30টা দিনই তো, দেখতে দেখতে চলে যাবো। দেখেন তো 6টা দিন গেছে গা, এবার রোজার মানুষের কষ্ট টের উপায় নাই। বলতেছে, আল্লাহ বলতেছে এটা তো হাতে গোনা অল্প কয়েকটা দিন মাত্র। বলতেছে ফামান কানা মিনকুম, এই কয়েকটা দিন করে আল্লাহ আরো বুঝাইতেছে, দেখো ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকে, বাড়ি ঘর নাই, দূরে গেছে কোনো একটা কামে, এখন রমজান মাস শিখে গেছে, এখন ওইখানে তার না রাখলেও চলবে। তাহলে আল্লাহ দয়া করছে না, বলেন যে অসুস্থ একেবারে রাখতে পারতেছে না, তার লেগে তখন রাখা লাগবে না। আবার যে নাকি সফরে গেছে, বাড়ি ঘর নাই, হলে দূরে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তার জন্য কি রোজা ওই অবস্থায় তখন না। কিন্তু পরে আবার বলতেছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তুমি পরে সুস্থ হয়ে যাও, সফর থেকে বাড়ি ফিরত আসো, তাহলে অন্য সময় এদের কি করে দিবা, কাজা করে দিবা, মানে রেখে দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, তোমাদের জন্য যদি এই রোজা কষ্টদায়ক হয়ে যায়, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে একজন মিসকিনকে তার পেট ভরে খাইতে, মানে 2 বেলা তুমি যেমন খাও, রোজার সময় সেহরি সময় খাও, এই পরিমাণ খাদ্য খোরাক তুমি একজন অসহায় মানুষকে দান করো, যার আর সুস্থই হবে না, এই লোকটা আর রোজা রাখতেই পারবে না, মানে জীবন্ত, তাহলে ওই লোকের জন্য কি ফিদিয়া দিতে হবে। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন, ফামান তাতাওয়া, বলে এরকম খয়রান, তোমরা যদি এটা সামর্থ্য রাখো নেক আমল করার, আল্লাহ তাআলা বলতেছে ফামান তাতাওয়া, তোমাদের মধ্যে যদি এটা সামর্থ্য রাখে, খয়রান ফাহুয়া, বলে এই নেক আমল করার যদি তোমার সামর্থ্য রাখো, খয়রুল লাহু, তাহলে এটা তার জন্য কি ভালো, এটা তার জন্য কি, তাদের জন্য এটা মঙ্গলজনক। ওয়া ইন তাসুমু খয়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, একটু সরেন, বিছিয়ে দেন, হ্যাঁ একটু পিছিয়ে যান, একটু সহজ করে দেন, বিছিয়ে ধুয়ে দিছে ভালো কথা। হ্যাঁ জি, বসে যাই, আস্তে আস্তে বসে বসে সমান করি, সবাই সামনের দিকে আগে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা দিলেন, দিয়া কি করলেন, যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তা'লামুন, আমি যে তোমাদের উপরে এই রোজা দিয়েছি তোমাদের জন্য এটা কল্যাণকর, এটা যে কি কত কল্যাণকর, এটা যদি তোমরা জানতা, ইন কুনতুম তা'লামুন, তোমরা এটা কি যদি জানতে, তাহলে কি কেউ আর এই রোজা ছাড়তো না, মানে এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে, আল্লাহ তাআলা কইতেছে। এরপরে এই রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে একটা পুরস্কার, একটা দামি জিনিস আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। কি জিনিসটা দান করবেন, যেটা কি সবচেয়ে দামি জিনিস, যার মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এবং জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেটা কি জিনিস, সেটা হলো তাকওয়া। কি দান করবেন, এই তাকওয়ার মাধ্যমে মানুষ বান্দা কি করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, নেক আমল করতে পারে। নেক আমল করা সহজ হয়ে যায়, গুনাহ থেকে বাঁচাও তার জন্য সহজ হয়ে যায়। কিসের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা সেই কথাই সূরা ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে সম্বোধন করে ঈমানদারদেরকে বলতেছেন, বলে যাকে নাকি জাহান্নাম থেকে সরায় রাখা হবে, কি বলতেছে? ফামান যুহজিহা আনিন নার, নার হচ্ছে কি জাহান্নাম, যাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা সরায় রাখবেন, মানে বাঁচায় রাখবেন, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি বলেন সফল কাম। ওই ব্যক্তি কি বলেন? সফল কাম। আল্লাহ তাআলা আজকে আমরা দুনিয়ায় সফল কাম কারে বলতেছি? যে গাড়ি করছে, বাড়ি করছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, এই বেটা তো বহুত সফল কাম, অতি তাড়াতাড়ি গাড়ি বাড়ি করে ফেলতেছে। আর আল্লাহ বলতেছে এখানে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, বলে এই লোকটাই বলেন সফল কাম। আর এই যে সফলতা লাভ করবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? যার ভিতরে এই তাকওয়ার গুণ, এই দামি মূল্যবান জিনিসটা থাকবে, ওই লোকটাই জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর আল্লাহ পাকের দেওয়া জান্নাতের পুরস্কার ওই লোকটাই পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মনে করি রোজা কষ্টের জিনিস। ভাই, রোজা যদিও আমরা মনে করতেছি কষ্টকর, কিন্তু এই রোজা আল্লাহ তাআলা আমার আপনার জন্য, তিনি তো ভালো জানেন আমার জন্য এটা মঙ্গল হবে বিধায় এই রোজার বিধান আমাদের উপরে কি করেছেন? ফরজ করেছেন। তো মুহতারাম হাজিরিন, রোজা যদিও কষ্টকর মনে করি, এই কষ্টটা কিসের সাথে তুলনা করছে? ডাক্তারের সাথে। কিসের সাথে? ডাক্তার কি করে? রোগীর শরীরে সুই ফুটায়, সুই দেয়, ইনজেকশন দেয়, কিন্তু সে তো ব্যথাই পায়, ঠিক কিনা বলেন? ব্যথা পায়, তারপরে আরো কি করে? ইনজেকশনের টাকা দেয়, ডাক্তারের টাকা দেয়, তারপরে আবার ডাক্তারের যে খুশিও হয়, ঠিক না? বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রমজান নামক হাসপাতালে তার বান্দাদেরকে ভর্তি করছেন। রোজার কষ্টটা হলো এমন কষ্ট, ডাক্তার যেমন চিরে ফাড়ে ফাড় করে, আবার অপসারণ কি করে দেয়? অপারেশন করে তাকে সেলাই করে সাইরে দেয়, বলে ডাক্তার আরো টাকা দেওয়ার লাগে, অপারেশন করে কাঠে ছিঁড়ে ফাড়ে, তারপরে ডাক্তারের উপর আমরা রাগ করি ভাই। তাহলে রমজান মাস আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই ডাক্তার যেমন কি করে রোগীর চিরে ফাড়ে ইনজেকশন দেয়, তাও কিছু বলে না, ওই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে রূহের ট্রিটমেন্ট করেন। কি করেন? কথাটা বুঝতেছেন না? শরীরের যখন রোগ হয়, দেহের যখন রোগ হয়, এই দেহের রোগ হলে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার চিরে ফাড়ে ইনজেকশন দিয়ে অবশ করে, তারপরে আমার কি করে? চিকিৎসা করে, তারা আর উল্টা টাকা দেই। বলে ওই রূহটাও কি হয়? দিল, অন্তর, এটাই মানুষের অসুস্থ হয়। আপনি 11টা মাস আল্লাহর নাফরমানি করে, নবীর সুন্নাত তরিকায় না চলে নিজেকে কি করছেন? নিজের অন্তরটাকে গুনাহ করতে করতে অসুস্থ বানিয়ে ফেলেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস তার রমজান নামক হাসপাতালে ভর্তি করা তার বান্দার দিলটাকে সুস্থ করার জন্য রমজানের হাসপাতালে আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছে। এই ভর্তি করার কারণে আল্লাহ তাআলা দেখবেন, বান্দার যখন একটু ক্ষুধা অনুভূতি হয়, খাওয়ান থেকে যখন তার বান্দা বিরত থাকে, থাকার কারণে অটোমেটিকলি কলবের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ পাকের জিকির চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন, যার দিলে জিকির আছে তার দিল কি জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল কি বলেন? মুর্দা। তাহলে রোজার মাসের হাসপাতালে আল্লাহ তাআলা ভর্তি করাইয়া আমার আপনার দিলের কি করতেছেন? ট্রিটমেন্ট করতেছেন, সুস্থ করতেছেন, যাতে করে বাকি 11টা মাস আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের হাসপাতালে ভর্তি করে রোজা রাখার মাধ্যমে আমার রূহটাকে চিকিৎসা করে সুস্থ করে রাখতেছেন। কেন? যখন নাকি দেহটা শক্তিশালী হয়, তখন বান্দা গুনার দিকে ধাবিত হয়। ভালো করে বুঝেন, যখন দেহটা শক্তিশালী হয়, 11 মাস খাইছেন, গুনাহ করছেন, এই 1 মাসে যদি রোজা না রাখেন, তাহলে দেখবেন এই লোকটা বেপরোয়া ভাবে গুনাহ করবে। আবার যখন আল্লাহর হুকুমে একটা মাসের রোজা যখন আপনি রাখবেন, রাখার কারণে আল্লাহ তাআলা আপনার দিলকে ট্রিটমেন্ট করার কারণে, এরকম সুস্থ হওয়ার কারণে এই রূহটা আপনার দেহের উপরে শক্তিশালী হয়ে যাবে। ভালো করে বুঝেন, যখন রূহটা দেহের উপরে শক্তিশালী হয়ে যাবে, রূহ তখন আপনাকে নেক আমলের দিকে টানবে, গুনাহ থেকে বাঁচাবে। আর যখন দেহ শক্তিশালী হয়ে যাবে,
তখন আপনাকে কি করবে? গুনার দিকে টানবে, নেক আমল করতে পারবেন না। তাহলে রূহ সুস্থ করার দরকার কি দরকার না বলেন? এমন একটা জিনিস বুঝেন, দেহ হইল ক্ষণস্থায়ী। দেহ কি বলেন? আমার এই রূহটা জান্নাতে ছিল, মায়ের পেটে দিছে, আবার দুনিয়ার পেটে আসার পরে আল্লাহ তাআলা আমাকে এই দেহের মধ্যে রূহ দিয়া চালাইতেছে। এই দেহ নামক বডিটা মাটির দেওয়ার সাথে সাথে মৃত্যুর পরে মাটির সাথে কি হবে বলেন? মিশে যাবে। মাটির দেহ মাটিতেই খেয়ে ফেলবে, কিন্তু রূহের কি মৃত্যু আছে বলেন? যে জিনিসের মৃত্যু নাই, তাহলে যেই জিনিস ক্ষণস্থায়ী, এদের চিকিৎসার জন্য আমি আপনি অসুস্থ হইলে ভীতিগ্রস্ত হয়ে যাই, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসকে আল্লাহ তাআলা চিরস্থায়ী রাখছেন, যার উপরে শাস্তি হবে, যাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে, তাহলে ওই জিনিসের ট্রিটমেন্ট দরকার নাই। ওটা কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। ইমানদারকে আল্লাহ তাআলা রমজানের হাসপাতালে ভর্তি করে রোজার মাধ্যমে বান্দার দিলের রূহকে সুস্থ করার জন্য রমজানের হাসপাতালে আমাকে আপনাকে ভর্তি করে দিয়েছেন। এজন্য রমজানের রোজা পেয়ে আমরা খুশি না বেজার বলে? খুশি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার আপনার রূহকে চিকিৎসা করে চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। এজন্যই রমজানের হাসপাতালে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করছেন? ভর্তি করছেন। এজন্য আমরা সবসময় মনে করবো কত মানুষ এই দুনিয়াতে এক সময় ছিল, তাই না? আজকে এখন নাই। বলে আবার হতে পারে আমার জীবনের এটা শেষ রমজান, ঠিক কিনা বলেন? যদি এটা শেষ রমজান হয়, তাহলে আমার ভাগ্যে তার সামনে রমজান নাও জুটতে পারে। হায়াত যদি শেষ হয়ে যায়, রমজান মাস আল্লাহ তাআলা দিছে আমাকে নেক আমল কামাই নেওয়ার জন্য। যদি এই মাস পায়েও যদি আমি ঈমান আমল না বানাইতে পারি, নিজের রূহকে ট্রিটমেন্ট করতে না পারি, আমার চাইতে পুরা কপাল আর কেউ নাই, আছে বলেন? এজন্য আমার আপনার রূহকে চিকিৎসা করার জন্য আল্লাহ তাআলা কি করছেন? রমজানের হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। রূহের যখন ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়, তখন বান্দার শক্তি দেহের মধ্যে প্রয়োগ করে বেশি, তখন তার কি হয়? নেক আমল করতে পারে বেশি। এক পীর সাহেব ছিলেন বুজুর্গ, ওর মুরিদানের কারণে মুরিদের কারণে উনি বেশি নিরিবিলি নেক আমল করতে পারতেছে না, খালি ডিস্টার্ব মনে করে। উনি যদি নিরিবিলি ধ্যান করে জিকির আজগার করবো, আমল করবো, খালি হুজুর এটা কয়, এটা জিজ্ঞাসা হুজুর কেমনি কি করবো, কথা কইতে হয় বেশি, তার আমলে ডিস্টার্ব হয়। ঠিক এই মুরিদদের সাইরা মানে নির্জন জায়গায় যাবো গাই বলতেছে, তখন গায়ে বলতেছে একটা পাহাড়ের গুহা খুঁজে বাইর করছে। কিছু মুরিদ যেটা খাস মুরিদদেরকে বলছে, আমি এই গুহার মধ্যে ঢুকার পরে তোমরা এই গুহার মুখ বন্ধ করে দিবা। কি করতেছে? তো মুরিদ পীর সাহেব গুহার মধ্যে ঢুকছে, তার সাধনা ওই করে, ওখানে যা করবে আমল করবে। মুরিদরা ওই গুহার মুখ কি দিয়ে বন্ধ করবে, আবদ্ধ করবে? বিরাট এক পাথর দেওয়া যায়, কিন্তু এই পাথর দুইটা হাতিয়ে নিলে ওইমন সরাইতে পারবে না, এত ভাই। বলে সমস্ত মুরিদানে মিলে কিরাম মুরিদরা কি করছে? ওই পাথরটা ধরাধরি করে কষ্ট করে গুহার মুখ বন্ধ করে দিচ্ছে। মোটামুটি বাইরের কথাবার্তাও শুনে না, আর ডিস্টার্বও হয় না। এরকম ধ্যান করতে করতে 40 দিন পার হয়ে গেছে। কয়দিন? 40 দিন পার হয়ে গেছে। ওর ধ্যান শেষ, সাধনা করা শেষ। 40 দিনের মধ্যে খানা পিনাও খাইলো না, ওখানে ধ্যান করলো, খানা পিনা তার নিয়ে ঢুকে নেই, যা হয়তো নিয়েও যদি যা থেকে শেষ হয়ে গেছে। কিন্তু এই 40 দিন পরে এই আল্লাহর বান্দা পীর সাহেব বাহারের গুহার থেকে বের হয়ে আসবে, আইসে দেখে আমার ডাক কেউ শুনবে না, আর বাহিরের কোনো কথাও শোনা যায় না। এখন বের হবে কিভাবে? তো বললাম, মানুষ যখন আল্লাহর ধ্যান করে, সাধনা করে, রূহকে যখন মানে শক্তিশালী হয়, তখন তার ইমানের শক্তি এবং রূহের শক্তি শরীরের উপরে বেশি প্রয়োগ করে। তখন সে আল্লাহর নাম নিয়ে পাথরের উপরে এমন এক ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে পাথর বহু দূরে ছিটকে পড়ে গেছে। যেই মানুষ, অনেকগুলি মানুষ মিলে ওই পাথরের মুখ বন্ধ করছে, একটা পাথরকে সরাইয়া, আর উনি একাই ওই পাথর ধাক্কা দিয়ে সরাই ফেলছে। তাহলে এখন কি চিন্তা করেন? বলে এটা কেন সম্ভব হয়েছে? রূহের চিকিৎসা করেছে, এরকম তার রূহকে শক্তিশালী বানাইছে দেহের উপরে, যার কারণে এটা ওই হুজুরের পক্ষে কি হয়েছিল? সম্ভব হয়েছে। তো আল্লাহ তাআলাও আমার আপনার রূহকে দেহের উপরে শক্তিশালী করার জন্য, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান নামক হাসপাতালে রোজা দিয়া কি করতেছেন? চিকিৎসা করতেছেন, যাতে করে আমরা কি করতে পারি? গুনাহ থেকে বাঁচতে পারি, নেক আমল করতে পারি। গুনাহ থেকে বাঁচতে যেন জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে যেন জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা রমজান নামক রোজা
হয় বলে এই রমজানের হাসপাতালে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভর্তি করেছেন। যে ব্যক্তি এই রমজানের রোজাগুলি রাখবে, রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদেরকে আল্লাহ তাআলা 5 প্রকারে সম্মানিত করেন, 5টা পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার, সেটা কি? রোজাদারের মুখের দুর্গন্ধ, যে না খাওয়ার কারণে যে পাকস্থলীর থেকে যে একটা গন্ধ আসে, হ্যাঁ বলে এই মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে নিষ্কাম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন কি? বলে ওই রোজাদারের জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা থেকে নিয়ে আল্লাহ তাআলার ফেরেশতারা সহ সমস্ত মাখলুকাত দোয়া করতে থাকে, গুনাহ মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর পুরস্কার, ওই রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জান্নাতকে এরকম সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য কি করেন? শয়তান ইবলিস তার চেলাপেলা সহ সমস্ত ইবলিস শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, যাতে করে বড় বড় গুনাহের কাজ, বড় বড় কবিরা গুনাহ থেকে যেন তার বান্দারা, নবীর উম্মতেরা গুনাহ থেকে বাঁচতে পারে, নেক আমল সহজেই করতে পারে। 5 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? রমজানের শেষে এই উম্মতকে আল্লাহ তাআলা কি করে দিবেন? বলে যারা রোজা রাখছে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মাফের ঘোষণা করে দিচ্ছেন। তাদেরকে আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মুহতারাম হাজিরিন, এরপরেও আল্লাহ তাআলা শয়তান ইবলিস মানুষকে ধোঁকা দিতেছে, ঠিক না? বলে এরকম পবিত্র কোরআনের সূরা সাদের 82 থেকে 83 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ফাবিইজ্জাতিকা লিউগওয়ায়ান্নাহুম আজমাইন। ইবলিস শয়তান বলতেছে, আমার মানে আল্লাহর কসম, রবের কসম, আল্লাহর জাতের কসম, লিউগওয়ায়ান্নাহুম, আমি তাদেরকে ধোঁকা দিব, আমি তাদের সকলকেই ধোঁকা দেই, ইল্লা ইবাদাকা মিনহুমুল, বলতেছে মিনহুমুল মুখলাসিন, যারা ইখলাসের সাথে ইবাদত করে, আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। এবং বলতেছে ইবলিস বলতেছে, আমি আল্লাহর কসম, মানে আমি সবাইকে ধোঁকা দেই, কিন্তু যারা নাকি একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করে, তাদেরকে শয়তান কি করতে পারে না? বলেন, ধোঁকা দিতে পারে না। এটা কোরআনের আয়াত। তাহলে তো আজ হচ্ছে যারা এই রমজান মাস পায়ও রোজা রাখতেছে না, মানে আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইতেছে, এরাই শয়তানের, এখনো শয়তানের কলকব্জার মধ্যে এরা রয়েছে। কারণ এরা তো আল্লাহ হুকুম মানতেছে না, শয়তানের উপরে আরো বেশি সওয়ার হয়েছে। আর যারা মানতেছে আল্লাহ তাআলা, এর উপরে আল্লাহ নিজেই বলতেছে শয়তান তাদেরকে কি করতে পারবে না? বলেন, ধোঁকা দিতে পারবে না। অন্য মাসের তুলনায় এই মাসে মানুষ নেক আমলের দিকে বেশি দাবিত হইতেছে না, বলেন। এরপরে রোজাদারের দোয়া কখনো কি যায় না? বলেন, বৃথা যায় না। রোজাদারের দোয়া কখনো বৃথা যায় না। বলে এরকম হাদিস শরীফের মধ্যে আছে, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এর মধ্যে কোনো কি সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, এদের দোয়া কবুল হয়। as-সাইমু হাত্তা ইফতিরু, রোজাদারের দোয়া ইফতারের পূর্ব পর্যন্ত যতক্ষণ সে দোয়া করবে তার দোয়া কি হয়? কবুল হয়। এরপরে 2 নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যিনি ন্যায় বিচার করে, ওই ব্যক্তির দোয়াও কি হয়? বলেন, কবুল হয়। সুবহানাল্লাহ। এরপরে ওয়াদাওয়াতুল মাজলুমি, যে নাকি মজলুম, নিপীড়িত হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে, এই মজলুমের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে মুহতারাম হাজিরিন, আমরাও তো দোয়া করি, তাহলে হুজুর প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের দোয়া কি তাহলে কবুল হয় না? কবুল হয়। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাকা তাআলা কি করেন? প্রতিদিন দিনে এবং রাত্রে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা রমজানে কি করেন?
জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আরো বলতেছেন লিকুল্লি মুসলিমিন, এবং প্রত্যেক মুসলমান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, বলতেছে প্রত্যেক মুসলমান যারা রোজাদার এদের দোয়া কি হয়, দিনে রাইতে মিলে তাদের দোয়া কি হয়, কবুল করা হয়। দিনে রাইতে মিলে তাদের দোয়াকে কবুল করা হয়। মুহতারাম হাজির, দোয়া যখন মানুষ করে, দোয়া করার পরে তার দোয়াটা 3 ভাগে বিভক্ত হয়। কয় ভাবে? এখন আমরা মনে করি হুজুর দোয়া তো করতেছি, কতটুকু আনতেছি, কবুল তো হইতেছে না। ভাই প্রত্যেকটা দোয়াই কবুল হয়, কিন্তু সেটা আমি বুঝি আর না বুঝি। বলতেছে যখন বান্দা দোয়া করে, যেই জিনিসটা আল্লাহর কাছে আপনি চাইছেন, ভালো করে বুঝেন, যেই জিনিসটা আল্লাহর কাছে আপনি চাইছেন, এই জিনিসটা যদি আল্লাহ আপনার জন্য মঙ্গলজনক মনে করে, কি মনে করে? আল্লাহর চাইতে তার আমি ভালো বুঝি না। আল্লাহর কাছে আমি যেটা চাইলাম এটা যদি আল্লাহ আমার জন্য মঙ্গলজনক মনে করে, আল্লাহ তাআলা দুনিয়াতে সেটা আমাকে দান করে। যদি আমার আল্লাহ সেটা আমার জন্য মঙ্গলজনক মনে না করেন, তাহলে অন্য একটা এই দুয়ার মাধ্যমে অন্য একটা মুসিবত, অন্য একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন। এটা কিসের মাধ্যমে? অনেক সময় হয় না যে এই মুসিবত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ তাআলা কি করে, তারা বাঁচায় দেয়, ঠিক না? হতে পারে ওই দুয়ার ফসল, কিন্তু আমি তো জানি না কেন আল্লাহ বাঁচাইছিলেন। 3 নম্বর এমন হয় যে কি হয়, দুনিয়াতেও দিল না, আখিরাতেও দিল না। মানে কি কয়, মানে আপনি যেটা চাইছেন সেটাও দিল না, আপনার বিপদ আপদও দূর করলো না। 3 নম্বর ওই দুয়ার সওয়াবটা আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য রাইখা দিল। রাইখা দিলে তখন ওই বান্দা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, তখন অনেক নেক আমল সে দেখতে পারবে। তখন দেখে বলবে আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই, আমি তো অনেক গুনাহ করছি, এই নেক আমলগুলি কিভাবে আমি পাইলাম? তখন আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি যে আমার কাছে দোয়া করেছিলে, আমি তো তোমার ওই দোয়ার যেটা চাইছিলা সেটা তোমার দুনিয়াতেও দেই নাই, তারপর তোমার কোনো মুসিবত আমি দূর করি নাই, কিন্তু কি করছি, তোমার আমি ওই দোয়াটা সওয়াবটা আখিরাতের জন্য রেখে দিছি, এজন্য আজকে এত ওই যে নেক আমল বৃদ্ধি পাইছে। তখন ওই বান্দা আফসোস করে বলবে আল্লাহ আমার যদি দুনিয়াতে একটা দোয়া কবুল না হইতো, সব দোয়াই যদি আখিরাতের লেগে পাইতাম। কারণটা কি? কারণ আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ওই জায়গার পাওয়াটাই হলো আসল পাওয়া, আর ওই জায়গায় যদি ধরা খেয়ে যান তাহলে কি আর কোনো নিস্তার নাই আছে বলেন? এজন্য ওই জায়গায় সবাই বেশি চাই না বলেন? এজন্য দোয়া করলে কোনো লাভ আছে বিনি, লস নাই। লাভ আছে বিনি কি নাই বলেন? লস নাই। আমরা যখন সময় পাই, যখনই তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, ইমাম সাহেবের সাথে হোক, হুজুরের সাথে হোক, আপনি সময় পাইলেন দোয়া করলেন, দোয়া করলে লস নাই। দোয়া করলে কি নাই? দুনিয়া না পেলে আখিরাতে পাবেনি, ঠিক না? বলে এরকম ভাবে মুহতারাম হাজিরিন, কোন কোন সময় আল্লাহ তাআলার কাছে আপনি যেটা চাইছেন, চাওয়ার চাইতে আল্লাহ তাআলা বেশি দিয়া দেয়। অনেক সময় মানুষ অনেক সময় এক লোকের কাছে যায় বলতেছে হুজুর, মানে ধনী মানুষ দেখে আমার 10টা টাকা দেন, আমি আজকে খাই নেই, না খাওয়া আছি। তো এই লোকটা 10টা টাকা চাওয়ার পরে ওই লোকটার একটু বেশি দয়া হয়েছে, জিজ্ঞেস করছে তুমি 10 টাকা দিয়ে কি করবা বলো তো? বলে হুজুর আমি দুপুরে খাই নেই, মানে আমার খুব খিদা লাগছে, মানে আমার খুব অভাবের লোক। তো এই ধনী লোকটা সে একটা সাদা কাগজে লিখে দিল যে তুমি এই কাগজটা নিয়ে অমুক দোকানে যাইবা। কেউ কোন দোকানে? এক দোকানে যাবা, যাই এই কাগজটা দেখাবা, আর তুমি ওই দোকান তুমি তোমার যা যা প্রয়োজন প্রতিদিন নিয়ে নিয়ে খাবা। এটা বলে দিচ্ছে, কাগজটা দিচ্ছে, এই দোকানে দেখাবা তুমি। কিন্তু এই লোকটা যদি মূর্খ হয়, কি হয় ভালো করে বুঝুন, যদি মূর্খ হয় এই লোকটা করবো চাইলাম 10 টাকা, দিল সাদা কাগজ। কি ভাই কি করবো না? চাইলাম 10 টাকা, দিল আমার সাদা কাগজ। ও ভাই এই সাদা কাগজটার দাম কিন্তু বহুত, কিন্তু ওর যে পরিচিতির দাপট, এ যদি এই কাগজটা দেখাইতো দোকানে নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু তার সারা জীবনের ব্যবস্থা হয়ে যেত। আমার আল্লাহ তাআলাও, আমি আপনি আল্লাহর কাছে চাই ঠিকই, আল্লাহ তাআলা আমাকে দেয়ও ঠিকই, কিন্তু আমার মূর্খতার কারণে আমি অনেক সময় কি করতে পারি না, বলে বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আবার দেখা যায় যে নাকি জ্ঞানী মানুষ, আল্লাহর যে ভরসা রাখে, এই লোকটা তো ওই কাগজ দিকে পুইরা বুঝে হালাবো, ঠিক না? ওই লোকটা তো যায় তার জীবনের কামিয়াবি সফলতা করে নেব। বলে ওইরকমই আল্লাহ পাকের দিনের বুঝ, জ্ঞানের বুঝ যার আছে, সে কি করবে? বলে আল্লাহ পাক এর কাছে যা চাইছিল এর চেয়ে যদি আল্লাহ তার অন্য দিক দিয়ে বেশি দিয়ে
দিয়ে দিব, সে কি করবে? ওটা দিয়েই সন্তুষ্ট থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কাছে যা চায় এর চাইতে অনেক সময় আল্লাহ বেশি দিয়া ফেলায়। উদাহরণ, হযরত মূসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে যাইতেছে মিশরে, মানে ফেরাউনের দেশে যাইতেছে, তো তার বিবি বাল বাচ্চার সাথে, বিবি হলো প্রেগনেন্ট, গর্ভবতী, এখন রাত্রি হয়ে গেছে, সফর, রাত্রির বেলা তার পেটের বিবির বাচ্চা ব্যথা উঠছে, এখন তার আগুন দরকার ওইখানে, কিন্তু আগুন কই পাবো? তুমি বলতেছি বিবিরে, বলতেছি তুমি একটু অপেক্ষা করো, দেখি কোথাও আগুন পাওয়া যায় কিনা। তুর পূর্বতে যে আগুন জ্বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানে ওই আগুন দেখে যাইতেছে, ওখানে আগুন দেখা যাইতেছে, আমি আগুনটা আনি, তোমাদের জন্য উপকার হবে। যখন আগুন আনার জন্য গেছে, আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি তোমার পায়ের জুতা খুলো, তুমি উপত্যকায় উঠো, তোমাকে নবুয়ত দান করলাম। আল্লাহ কি কয়? তোমার নবুয়ত দান করলাম। গেছে আগুন আনবার, দিতেছে নবুয়ত, তাহলে এর চাইতে বেশি সম্পদ দিয়ে দিচ্ছে না? চাইছে কি অল্প আগুন আনবার দিতেছে, আর দিয়ে দিচ্ছে কি দামি সম্পদ, নবুয়ত দিয়ে দিচ্ছে। এরপরে কি কয়? মুসা তোমার হাত বগলে ঢুকাও, ঢুকাইছে, আবার বাইর করো, বাইর করে ধরছে, হাতের থেকে আল্লাহ তাআলা কুদরতি আলো চালু করে দিছে, মানে রাত্রের পথ চলার ব্যবস্থা করে দিছে। মানে তোমার হাতে কি লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে দিছে, সাত হয়ে গেছে, আবার ধরো, বলে আবার লাঠি হয়ে গেছে। এই মুজেজাগুলি দিচ্ছে না বলেন? তো চাইছিল কি আগুন, চাইছিল কি বলেন? আর পাইছে কি? নবুয়ত পাইলো, তারপরে লাঠিটাও পাইলো, তারপরে হাতের মাধ্যমে আলোও পাইলো। যা চাইছিল চাওয়ার চাইতে আমার আল্লাহ বেশি দিচ্ছে না? ঠিক আল্লাহ যারে দেয়, যখন বান্দা তার আল্লাহর ইচ্ছের সাথে যখন দোয়া কবুল হয়ে যায়, দুনিয়াতে আল্লাহ যারে দেয়, মানে চাওয়ার চাইতে বেশিও দিয়ে দিতে পারে আল্লাহ দিলে, ঠিক না? এরপরে মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় দুনিয়াতে চাইছেন, পাইতেছেন না, কিন্তু এরকম আফসোস আক্ষেপ থাকে। আপনার একজন হযরতের নাম শুনছেন, হযরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি বড় আল্লাহর উনি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি মাঝে মধ্যেই এরকম আশ্চর্য ধরনের কিছু কিছু কথা বলতেন, কিন্তু এটা মানুষ বুঝতো না, মানে বুঝতো না। মানে যারা নাকি আধ্যাত্মিক পর্যায়ের লোক, তাদের মুখ দিয়ে যখন যেটা আসে সেটাই তিনি বলে বলে করতে চায়। তো দোয়ার মধ্যে এক সময় বলতেছে, আল্লাহ আমার 3 লাখ টাকা দাও, আমার 3 লাখ টাকা দাও। কি কয়? আমার 3 লাখ টাকা দাও। তুই বুজুর্গ মানুষ হযরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ আমার 3 লাখ টাকা দাও, আমার দরকার, দেন আপনি। এই দোয়া করতে করতে ঘুমাই গেছে। দোয়া করতে করতে কি করছে? ঘুমাই গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা তার জান্নাতের দেশে পৌঁছাইছে। দেখতেছে একটা সাদা সুন্দর অট্টালিকা, এত সুন্দর হোয়াইট হাউস, বাইরের দিকে এত সুন্দর আলো, মানে এরকম আলো মানে সাজাইছে, দেখতে যেরকম সুন্দর হওয়া দরকার। উনি বলতে জি, বাইরের থেকে যত সুন্দর দেখা যায়, ভিতরে আরো কত সুন্দর। জিজ্ঞাসা করতেছে মানুষ, এটা কার? আরে শুনে জিজ্ঞাসা, এটা কার? বলে এটা মাওলানা ইয়াকুব সাহেবের। বলতেছে ইয়াকুব, বলে যিনি শব্দ দিচ্ছে ওরই করতেছে, এটা ইয়াকুবের। উনি ঢুকতে যেতেছে, দারোয়ান দাদা দেয়, কলে এটা হলো ঢুকার সময় হয় নাই। কি হয় নাই? ঢুকার এমন সময় হয় নাই। তাহলে ঢুকার যেহেতু সময় হয় নাই, তাহলে একটু বাইরে ঘুরে ঘুরে দেখি, যেহেতু ইয়াকুবের এটা, বাইরে ঘুরে ঘুরে দেখে সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় বাইরে একটা আলো কম, মানে একটা মূর্তি ওখানে ফিট করছিল, আবার খোলা ফেলাইছে, ফিট করছিল, খোলা ফেলাইছে। জিজ্ঞাসা করতেছে এই মূর্তিটা খুলছে কি লেগা? মানুষের জিজ্ঞাসা করতেছে, সব জায়গায় আছে, এই বিল্ডিং এর মধ্যে, প্রাসাদের মধ্যে, ওই জায়গাটা অন্ধকার, এটা তো বাইরে আসতেছে না, ওয়ার ইজ এ জান্নাত, এই জন্য তো জিজ্ঞাসা করতেছে। তখন বলতেছে, ওই যে হযরত মাওলানা ইয়াকুব সাহেব আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছে, আল্লাহ তাআলা 3 লাখ টাকার বিনিময়ে ওই মূর্তিটা খুলে দিছে। কি কয়? আল্লাহর কাছে যে 3 লক্ষ টাকা চাইছে, 3 লক্ষ টাকার বিনিময়ে জান্নাতের ওই মূর্তির আলোটা খুলে ফেলছে। এখন তো ঘুম ভাঙে গেছে, ঘুম ভাঙে তুই কি দেখলাম, এটি আমি যে 3 লাখ টাকা চাইছি, এখন আল্লাহর কাছে আমার ইনকাম করতেছে, আল্লাহ আপনি আমার 3 লাখ টাকা ফিরে নেন, আমার জান্নাতের মূর্তি লাগাই দেন, আল্লাহ আমার 3 লাখ টাকা ফিরে নেন, আমার জান্নাতের মূর্তি লাগাই দেন। এই পাগলের মতো কইতে আছে, এই কইতে কইতে আবার ঘুমাই গেছে, মানে ঘুমে ঘুরে গেছে। ঘুমের মধ্যে দেখে যে আবার ওই জায়গায় তার মূর্তি ফিট হয়ে গেছে। হ্যাঁ, মানে এইটা বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ পাক মানে এরকম দুনিয়ার পাওয়া আসল পাওয়া না, আখিরাতের পাওয়া হলো আসল পাওয়া। আল্লাহ যদি আমাকে আপনাকে রমজানের হাসপাতালে ভর্তি করে যে তাকওয়া দান করবেন, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জান্নাতের ফয়সালা
আল্লাহ তাআলা আমার আপনার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। এই জন্য খুশি মনে সব সময় আমরা আল্লাহর হুকুমকে, কায়েম অনুভবকে খুশি মনে স্বতঃস্ফূর্ত ভাবে পুরা করব, নিজেও রাখবো, নেক আমল করব, অপরকেও নেক আমলের দাওয়াত দিব। আল্লাহ তাআলা এই রমজান নামক হাসপাতালে ভর্তি হয়ে রোজা রেখে রূহের ট্রিটমেন্ট করে তাকওয়া নামক দৌলত অর্জন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।